শাহবাগ চত্বরে এই হরতালটি আসলে পালিত হচ্ছে সেই প্রেক্ষাপটটা একটু সবার জন্য বলতে চাচ্ছি। সেটি হচ্ছে এটি একটি রাজনৈতিক হরতাল আজকে পালিত হচ্ছে। গতকালকে সাইদির মৃত্যুদণ্ডাদেশ রায় দেওয়ার পরে কিন্তু এই হরতালটির আহ্বান করেছে জামায়াতে ইসলাম, এবং এই হরতালটির আগে দুটি হরতাল কিন্তু পালিত হয়েছিল। সেই দুটি হরতাল ছিল অরাজনৈতিক হরতাল। নারায়ণগঞ্জের 7 মার্ডারের পরে যে হরতালটি ডাক দিয়েছিল আইনজীবী সমিতি, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি, সেটি ছিল আধাবেলা হরতাল। পরবর্তীতে আমরা দেখেছি মাওলানা নুরুল ইসলাম ফারুকীর হত্যার পরেও একটি আধাবেলা হরতাল আমরা পেয়েছিলাম। সেই হরতালের পরে আজকে কিন্তু এই হরতালটি পালিত হচ্ছে একটি ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে, এবং এই হরতালটি একটি গুরুত্বপূর্ণ সময়ে পালিত হচ্ছে, কারণ এই হরতালটি 72 সংবিধানে ফিরে যাচ্ছে। দেশ বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা ফিরে পেয়েছে সংসদ, এবং এবং যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে সেখানে। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর রায় দেওয়া হয়েছে, এবং কামারুজ্জামানের রায়টিও আপিল বিভাগের বিবেচনার পরে, এবং দু একদিনের ভিতরে সেই কামারুজ্জামানের রায়টিও দেওয়া হবে। তো এই পরিস্থিতিতে কিন্তু হরতালটি পালিত হচ্ছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসন, উচ্চ পর্যায়ের নীতি নির্ধারক সবাই এই হরতালটিকে কিন্তু খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে, এবং তার প্রমাণ কিন্তু আমরা রাস্তায় দেখতে পেয়েছি। সকাল থেকে কিন্তু এখানে ঢাকা ডিএমপি পুলিশের যে 8টি বিভাগ রয়েছে, সেই 8টি বিভাগের সমস্ত বিভাগের 8টি বিভাগের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। থানাগুলোতে বিশেষ সতর্কতা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নিয়েছে। এই কারণে আমরা সেই হরতালে যে ধরনের পিকেটিং আমরা দেখতে পাই, সে ধরনের কিন্তু কোনো পিকেটিং আসলে চোখে পড়েনি আমাদের, এবং কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা, বড় ধরনের কোনো সহিংসতা বা বিশৃঙ্খলার ঘটনা এ পর্যন্ত ঘটেনি। তবে সকাল থেকে যান চলাচল রাস্তায় একটু কম ছিল, প্রাইভেট গাড়ির সংখ্যা কিন্তু একটু কম, এবং তবে গণপরিবহনের সংখ্যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে, এবং রাস্তায় মানুষের চাপ বাড়ছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক, শাহবাগ মোড়ের অবস্থান আমরা দেখতে পাচ্ছি, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই হরতালটিকে ঘিরে কিন্তু যে বিশেষ সতর্কতার কথা আমরা বলছিলাম, যে আইন শৃঙ্খলা বাহিনীর যে পর্যাপ্ত উপস্থিতি আমরা সকাল থেকে দেখেছি রাস্তায়, এবং টহল পুলিশ সাজোয়া যান নিয়ে, আপনার জলকামান, রায়টকার নিয়ে তারা কিন্তু হরতালের পিকেটারদেরকে কিংবা কোনো ধরনের সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের অবস্থান তারা জানান দিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে সাধারণ মানুষ কিন্তু এই হরতালে আমরা তাদের সঙ্গে কথা বলেছি, সাধারণ মানুষের উপলব্ধি কিন্তু খুবই গভীর। তারা আমাদেরকে বলেছে যে হরতাল আসলে এমন একটি কর্মসূচি, এটা কিন্তু দেশের প্রবৃদ্ধিকে নষ্ট করে দেয়, বেকারত্ব বাড়ায়, এবং মুদ্রাস্ফীতি বাড়ে এই হরতালের কারণে। তো এই হরতালের পক্ষে সাধারণ মানুষ কিন্তু অবস্থান নেই। তাদের কথা হচ্ছে যে হরতাল দেশের যে আমাদের ইতিহাসের যে কলঙ্কগুলো আছে, সেই কলঙ্কগুলো একটি আলোচনার মাধ্যমে সুষ্ঠুভাবে এই বিষয়গুলো সেটেল করতে হবে। সেটেল করার পরে যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করা দ্রুত করতে পারলে জাতির ইতিহাস থেকে সেই কলঙ্ক কিন্তু দূর হয়ে যাবে, এবং এই ইতিহাসের কলঙ্কগুলো সেটেল করে এই হরতাল এবং অবরোধের কালচার থেকে বের হয়ে আসতে হবে। তাহলে দেশের প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়ন হবে। এই বিষয়টি কিন্তু সাধারণ মানুষের উপলব্ধি। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, সাধারণ মানুষ কিন্তু এমনটাই চিন্তা করছে। আর হরতালের যেই আইন শৃঙ্খলা বাহিনীর যেই অবস্থান, এবং সেটা কিন্তু খুবই আমরা দেখেছি সুসংগঠিত। আর দোকান সকাল থেকে হরতাল শুরু হয়েছে 6টা থেকে, এখন 3.5 ঘন্টা 4 ঘন্টা মতো হরতাল পালিত হয়েছে। এর ভেতরে সকাল থেকে কিন্তু আমরা দোকানপাট, প্রয়োজনীয় ওষুধের দোকান এবং খাবারের দোকান বাদে হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আসলে দোকানপাট বন্ধ ছিল বেশিরভাগ, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকান খুলতে শুরু করেছে। এই ছিল মোটামুটি হরতাল পরিস্থিতি। পরবর্তীতে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব।